আমার বাসায় দেখা যায় সপ্তাহে একদিন লাউ ডাল রান্নাই করি আমি, কারণ এখন লাউয়ের দিন, প্রতিদিন শুধু লাউ খাওয়া এমনই অবস্থা আর কি। তো লাউ ডালটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দিলাম, সুন্দর একটা বাগার দিয়েছি। এই বাগারটা দিলে এই লাউ তরকারিটা যে কি ভালো লাগে খেতে। কিন্তু জানেন আমার পাঁচফোড়ন দিতে মনে নাই, মানে আগেই কালারফুল হয়ে গেছে পেঁয়াজ রসুন, আর মানে পাঁচফোড়নটা দেওয়া হয়, পাঁচফোড়ন দিলে আরও অনেক বেশি মজার হয়। আর বাগার দেওয়ার পরে এই যে পেঁয়াজ লাল করে নিলাম একসাথে অনেকগুলো, কারণ বেশি রান্না করলে আমি তো পেঁয়াজ একসাথে লাল করে নেই, দেখা যায় পরে অল্প অল্প করে দিব আর তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। আর এই যে এখানে করলা ছিল, করলা আর আলু ভেজে নিয়েছিলাম। করলা আলু ভাজিটা খেতেও ভালো লাগে, আসলে সব রকম সবজি খেতেই ভালোবাসি। তুমি করলাটা দেখা যায় যে সবাই খুব পছন্দ করে, দুপুরে এই যে মোটা মোটা করে একটু আলু দিয়ে লাল লাল ভাজা ভাজা করলেও ভালো লাগে, তবে আমার কাছে চিংড়ি দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। আর আজকে রান্না করবো যে ইলিশ মাছ, ছোট ছোট ইলিশ মাছগুলো ছিল, এই মাছগুলো খেতে অনেক মজার হয়। দেখা যায় কি এগুলোতে তেল বেশি হয় আর মানে ঘ্রাণটা বেশি থাকে আর কি। সব মাছ কিন্তু একরকম লাগে না, কিছু কিছু মাছ আছে খেতে খুবই ভালো লাগে, আবার কোনো কোনো মাছ আছে এগুলোতে তেল কাস্টার একটা গন্ধ ছাড়ে, কিন্তু সেইভাবে সেরকম গন্ধ ছাড়লে কিন্তু আর ছাড়া মানে খাওয়া যায় না আর কি, ভালো লাগে না খেতে। তো মাছ দুটা নিয়েছি, যে কটা ভালো লাগবে সে কটাই রান্না করব। তো ভাবছি মাথা আজকে রান্না করব কিনা। আর এই যে করলা ভাজি, দিক দিয়ে মাছ করতে করতে করলা ভাজিটা আমার ফাইনাল হয়ে গেছে, একটু লাল লাল কালার করে নিচ্ছিলাম। লাল লাল ভাজা ভাজা হলে আর কি মানে তিতাটা একটু কম লাগে, খেতে ভালো লাগে। মাছ এই যে ধুয়ে নিচ্ছিলাম, মাছগুলো আজকে ভাজবো মশলা দিয়ে, কয়েকদিন তো একটু ঝোল টোল খাওয়া হয়েছে, আজকে একটু ভাজা ভাজা করব। দেখা যাবে যে মশলা দিয়ে এই মাছ ভাজা করলে অনেক ভালো লাগে। মাথাগুলো রেখে দিয়েছি, অন্য কোনো কিছুর সাথে রান্না করে ফেলবো। এই যে মাছের ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে। এদিক দিয়ে আমি মাংস ভিজিয়ে নিয়েছিলাম, মাংস বলতে গরুর মাংস, ওই যে গুজের মাংস, মানে গরুর পিঠের যে উঁচা অংশটা থাকে সেই অংশের মাংসগুলো একদম ছোট ছোট টুকরা করে নিয়েছিলাম। এই টুকরো টুকরো করা মাংসগুলো রান্না করলে কি যে মজা লাগে, একদম ভুনা ভুনা করে রান্না করলে, বেশি বেশি করে ভাজা ভাজা, মানে একদম এই যে বটের মতো করে রান্না করলে, মানে ওই রকম করে রান্না করলে অনেক মজা লাগে। তা আমি একদম অনেক বেশি ঝাল করে দিয়ে রান্না করি, তো গুঁড়ামরিচ তো দিয়েছি, সাথে অনেক কাঁচামরিচ দিয়েছি আমি, একদম বেশি করে কাঁচামরিচ দিয়ে শুধু ভুনা ভুনা করব আর খেতে মজা লাগবে। আর এদিক দিয়ে আমি চিংড়ি ভুনা করে নিয়েছিলাম, কয়েকটা চিংড়ি, যে দুপুরে খাওয়ার জন্য। মাংস দেখা যাবে হতে হতে আর দেরি হয়ে যাবে। ইলিশ মাছ ভাজা আর এই যে চিংড়ি ভুনা, এগুলো দিয়ে আমরা দুপুরে খেয়ে নেব, রাতে দেখা যাবে যে ওই মাংস তরকারিটা হবে, তখন খাওয়া যাবে রাতে বা সকালে নাস্তায় রুটির সাথে খেতে এত মজা লাগে, রুটি বা পরোটার সাথে ভুনা ভুনা খেতে অনেক মজা। আর এই যে পেঁয়াজ তো অনেকগুলো লাল করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাই ব্লেন্ড করেও মানে চিংড়িতেও দিয়ে দিলাম, সাথে সব হলুদ মরিচ ধনিয়া জিরা গোলমরিচ দিয়ে দিলাম, একটু আদা রসুন দিলাম, দিয়ে সুন্দর এই যে চিংড়িটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর কি, একটু ভাজা ভাজা করেই নামাবো, বেশি ঝোল ঝোল রাখবো না। এভাবে শুকনো শুকনো করলে কিন্তু অনেক মজা লাগে খেতে, তাই না? এক এক দিন এক এক রকম রান্না করতে হয়, তাহলেই বেশি ভালো লাগে খেতে আর কি। আর এই যে একটু ব্লেন্ডার ধোয়া পানি দিয়ে দিলাম, সেই পানিতে দেখা যাবে যে পুরো মাছটা সিদ্ধ হয়ে যাবে, একদম হয়ে যাবে। আর এই তো এই যে দেখেন ফাইনাল লুক, এটা একদম কমপ্লিট, একটু রসা রসাই নামিয়ে দিলাম। তো খাওয়ার সময় দেখা যাবে যে এই পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি একটু চিংড়ি দিয়ে কচু রান্না করছিলাম, ঝোল। তো চিংড়িটা ভুনে নিয়ে কচু দিয়েছিলাম, আর এখন বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে সুন্দর একটু ভুনে নিয়ে পরে পানি দিয়ে দিব, একটু ঝোল ঝোল রান্না করব এই তরকারিটা। দুটো তরকারি যেহেতু শুকনো শুকনো হয়েছে, মাছ ভাজা চিংড়ি ভুনা, আর এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখলে বেশি ভালো লাগবে খেতে। বুঝে শুনে এইভাবে রান্না করি আর কি। আজকে যেহেতু ডাল রান্না করব না, এর জন্য এইটা একটু ঝোল ঝোল করেছি। এই তো রান্না আমার শেষ, দেখেন কত সুন্দর হয়েছে কালার, সাথে কিন্তু এই বরবটি ভাজি করে নিয়েছিলাম আমি। আর এই যে চিংড়ি ভুনা দেখেন শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু রান্না বান্না শেষ, পরিবেশন করে দিয়ে